বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। আজানুলম্বিত ভুজো কনকাবদাত সংকীর্তনৈকপিতরো কমলায়তাক্ষ বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করো করুণায় অবতারো। নমো ত্রিকাল সত্তায় চ জগন্নাথ সুতায় চ সবিত্রায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। বরহাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তমগণ্ডম কংযক্ষং কুম্ভকণ্ঠং স্মিতৌ শুভগমুখং সাধুরেণস্তবিনুম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্ত বন্দে বৃন্দাবনস্থং যুবতীশতবৃতং ব্রহ্মগোপালবেশম। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী স্তং নমামি হরিপ্রিয়ে। তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নাহিত হরি। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘায়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদরায়ত। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোস্বামীর করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে প্রতিমেন্ধস্য স্খলদ পাদ গতির্মুহ সকৃপা যষ্টিদানেন সন্তো সন্ত বনম বলম। শ্রী গুরু প্রেমানন্দে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌরনাথ। এষা বুদ্ধিমতাং বুদ্ধিমনীষ চ মনীষিণাম যত সত্যম নৃতনেহ মরত্তনাপ্নোতি মামৃতম। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময়। কলিযুগ জীবের একমাত্র আশ্রয় গতি, পরম করুণা বরুণালয়। কারা কথা বলছে? কারা কথা বলেন না কেউ? জয় রাধে। শুরুতেই পরম করুণা বরুণালয়
পরতত্ত্ব প্রেম সীমা শচীনন্দন শ্রী গৌরহরি জগত তারণ পতিত পাবন পতিত উদ্ধারণ পরম নাম প্রেম দাতা দয়াল নিতাই চাঁদের মহা অনুকম্পায় ব্রজ নবযুবদন্দ রাধা মাধবের পরম অহৈতুকী করুণায় শ্রীমন্দির শ্রী অঙ্গনে আজ এই পরম সুমঙ্গল মাঙ্গলিক ভাগবতী ও কথা সুধা যজ্ঞ ও পরম রসময় আনন্দময় প্রেমময় হরিনাম সংকীর্তনের যে শুভ অবসর, সেই প্রেমানন্দ যজ্ঞে, আনন্দ যজ্ঞে, পরমানন্দ যজ্ঞে যারা পূর্ণাহুতি দেওয়ার জন্য সমাগত হয়েছেন ভগবানের একান্ত অনুরাগী প্রিয় ভক্তগণ, মাতৃমণ্ডলী, হরিকথার প্রারম্ভে, শুভারম্ভে, আরম্ভে অস্মাদি উপজীব্য পরম আরাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্মে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্বক ব্রাহ্মণ বৈষ্ণব সুধীজন মাতৃজন সকল ভক্তচরণে বিনন্দিত সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। ভাগবত বলেন, এষা বুদ্ধিমতাং মনীষিণাম, এই জগতে প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি কে? জগতে বহুবিধ জ্ঞানী, বহুবিধ বুদ্ধিমান ব্যক্তির মধ্যে সর্বাপেক্ষা সুবুদ্ধিমান ব্যক্তি কে? মনীষিণাম, অর্থাৎ যার মনীষা, প্রজ্ঞা, কে প্রজ্ঞাবান? প্রজ্ঞাবানের মধ্যে, মনীষার মধ্যে কে শ্রেষ্ঠ বুদ্ধিমান? তো বলছেন, যত সত্যম নিরিতে নেহ মর্ত না প্লনতি মামৃতম। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমান উদ্ধব মহাশয়কে এই প্রসঙ্গে আলোচনা করছেন। কে বুদ্ধিমান, কে মনীষী নাম? মনীষা মানে পরম প্রজ্ঞা, শ্রেষ্ঠ প্রজ্ঞা, বুদ্ধি বা জ্ঞান। কে জ্ঞানী, কে প্রকৃত বুদ্ধিমান, সর্বাপেক্ষা বুদ্ধিমান, সর্বোত্তম মনীষা প্রধান কে? ভগবান শ্রীকৃষ্ণ প্রিয় উদ্ধবকে এই প্রসঙ্গে, আলোচনা প্রসঙ্গে বলছেন, হে উদ্ধব, এ প্রকৃত জগতে মানুষের বুদ্ধির, প্রকৃত মেধা বা বুদ্ধির ফল কি? প্রকৃত শ্রেষ্ঠ বুদ্ধি বা মেধা মনীষার ফল কি? তো এখানে সেটি দেখাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে দিয়ে। কি বলছেন? যে বিনাশশীল ক্ষণস্থায়ী এই দেহের দ্বারা যারা আনন্দময় সচ্চিদানন্দময় ভগবানকে লাভ করার চেষ্টা করে তারাই বুদ্ধিমান। এই একটা কথা নিয়ে যদি বাড়ি যান, আপনার জীবন ধন্যাতিধন্য হয়ে যাবে, বিপরীত বদলে যাবে আপনার জীবন। ভাগবতের একটি শব্দ একটি মানুষের জীবনকে পরিবর্তন করতে সক্ষম। যেমন একটি সূর্য উদয়ে জগতের সমস্ত আধার তিমির দূর হয়, তেমনি এই একটি মাত্র তত্ত্ব মহিমা হৃদয়ে ধারণ করলে আমাদের জীবন পরিবর্তন অবশ্যম্ভাবী। বলেন, এই বিনাশশীল ক্ষণস্থায়ী দেহের দ্বারা সত্য আনন্দময় সচ্চিদানন্দময় যারা আমাকে অর্থাৎ ভগবানকে এই সংসারের এই জন্মেই লাভ করবার জন্য তাদের বুদ্ধিকে নিয়োগ করে, চেষ্টা করে, এরাই হলো জগতের সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান। আজকের প্রেক্ষাপটে বর্তমান সময়ে আমরা কাকে বুদ্ধিমান বলি? যিনি শত শত বিঘা ভূসম্পত্তির মালিক,
যিনি রাজনৈতিক বড় নেতা হয়েছেন, তৃণমূল থেকে বড় নেতা হয়েছেন, যার পেছনে শত শত শ্রমিক লোক যার আনুগত্যে চলে, যিনি যেতে গেলে 10-20 জন তার পেছনে সেবার, কেউ ছাতি নিয়ে, কেউ বার তার দ্রব্য নিয়ে পেছনে আজ্ঞাবাহী হয়ে চলে, আমরা এই ব্যক্তিটাকে বলি বুদ্ধিমান। কিন্তু ভাগবত শাস্ত্র তা বলছে না। ভাগবত বলছেন এই বিনাশশীল, ক্ষণস্থায়ী, অনিত্য এই দেহ এবং সংসার পেয়ে যারা আমাকে সচ্চিদানন্দময়, পরমানন্দময় ভগবানকে পাওয়ার চেষ্টার জন্য বুদ্ধিকে নিয়োগ করে, এরাই হলো প্রকৃত বুদ্ধিমান। ছিল গুরু মহারাজ তার অমৃত হরিকথা বর্ষণে তিনি তাপময় জগৎজীবকে দ্রবীভূত থেকে তিনি পরম শীতলতা দান করেছেন। আচ্ছা, একটা ব্যক্তি এই তল্লাটের মধ্যে শ্রেষ্ঠ ধনী, শ্রেষ্ঠ জ্ঞানী, শ্রেষ্ঠ তার ঐশ্বর্য, ক্ষমতা, প্রতিপত্তি, তাকে বুদ্ধিমান বলা হয়। এই বুদ্ধিমান ব্যক্তিটা প্যারালাইসিস হয়ে, অসুস্থ হয়ে, তার একটা অঙ্গ হানি হয়ে গেছে, তিনি মলমূত্র ত্যাগ করে বারান্দায় পড়ে আছেন আর স্ত্রী পুত্রের অনুগ্রহে বেঁচে আছেন। যদি সেই বুদ্ধিমান সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিকে দেখতে এসে তার বাল্যবন্ধু বলে, কিরে বন্ধু কেমন আছিস, তো বন্ধু বলছেন, আমি সেই ব্যক্তি যার পেছনে শত শত লোক আর আনুগত্যে চলে, এই তল্লাটে আমি সর্বশ্রেষ্ঠ আর মান মর্যাদা সম্পন্ন। কিন্তু বন্ধু, এই বুদ্ধিমান লোকটিকে তুই 1 লাখ টাকা কিনে নিয়ে তোর বাড়ি যা, আমি তো সেই বুদ্ধিমান, আমি তো সেই সমাজের উচ্চ শ্রেষ্ঠ পদের আসীন ব্যক্তি। আচ্ছা, প্যারালাইসিসগত, অঙ্গহানিগত, মলমূত্র ত্যাগ করে শয্যায় সে লোক এই তল্লাটের শ্রেষ্ঠ বুদ্ধিমান, শ্রেষ্ঠ ধনী, শ্রেষ্ঠ জ্ঞানী, শ্রেষ্ঠ শিক্ষিত, লোকমান্য, লোক তাকে মান্য করে। আচ্ছা, সে যদি বলে আমাকে 1 লাখ টাকা নিয়ে বন্ধু কিনে নিয়ে যাও আমার এই শরীরটাকে, নেবেন কেউ? বন্ধু তখন বলছেন, তুমি 1 লক্ষ টাকা আমাকে দিলে কি হবে? আমি 1 লক্ষ টাকা দিয়ে তোমাকে কিনবো কি? তুমি যদি 10 লক্ষ টাকাও আমাকে দাও, তাহলে এই পচা গলা, মলমূত্র ত্যাগ করা শরীরটা আমি বাড়ি পর্যন্ত নিয়ে। আচ্ছা, ওই লোকটির নামেই তো তখন সম্পত্তি বা ক্ষমতা সব আছে, তো ও যদি উল্টে 5 লাখ টাকা দেয়, আপনারা এই মলমূত্র ত্যাগকার এই প্যারালাইসিস বুদ্ধিমান লোকটাকে ঘরে নিয়ে যাবেন? ভগবানকে তখন বলছে, দেখো ওই লোকটি যদি এই অবস্থায়, সবাই যেখানে তাকে ত্যাগ করেছে, তার আর স্নেহ, মমতা, ভালোবাসা পায় না, সেই ব্যক্তি যদি তখন এই জগতের কাউকে অবলম্বন, আশ্রয় না পেয়ে হাত তুলে একবার আমাকে বলে, গোবিন্দ তুমি বিনা মোর কেহ নাই, কেউ আমাকে আশ্রয় এখন দেবে না, আমি মলমূত্র ত্যাগকারী একজন বিকলাঙ্গ ব্যক্তি, আমাকে কেউ আশ্রয় দেবে না, গোবিন্দ তুমিও কি ফিরাবে? যদি কেউ এই পরিস্থিতিতেও ভগবানের চরণে আত্মসমর্পণ করে, গোবিন্দ বললেন, সবাই ফেলে দিলেও আমি তোমাকে ফেলবো না, আমি তোমাকে চরণে নেব। এইখানে তার অর্থ, সামর্থ্য, ভূসম্পত্তি থাকলেও তার জরামরণগ্রস্ত দেহটা কেউ না নিলে স্বয়ং ভগবানকে ডাকলে ভগবান তাকে গ্রহণ করবে। বুদ্ধিমানকে, যে জন কৃষ্ণ ভজে, যে জন ভগবানকে চায়, ভগবানকে ভজনা করে, সেই হলো প্রকৃত। এই শ্লোকটি তো মুখস্থ আমাদের, যে জনা কৃষ্ণ ভজে সে বড়। কোথায় সেই চতুরতা? কোথায় আমাদের? টাকা কামাই করা চতুরতা, অন্যকে বশীভূত করা চতুরতা, 10টা লোককে নিয়ন্ত্রণ করা, নেতা হওয়াটাই চতুরতা? বলছে না, কৃষ্ণ ভজন করাটাই হলো চতুরতা, ভগবানকে চাওয়াটাই হলো প্রকৃত মনুষা। আর কি বলছেন?
বিবেক এবং মনীষা অর্থাৎ প্রকৃত চাতুর্যমান মনীষা বিবেক সম্পন্ন সেই ব্যক্তি যে ভগবানকেই চায়। আর যদি আমাকে লাভ না করে অনিত্য দুঃখময় দেহের দ্বারা এই অনিত্য দুঃখময় বস্তু লাভ করে, তাহলে বুঝতে হবে, কথাটি অনেকেই ঘুমাচ্ছেন কেন, জেগে নেই কেন, এ কথা শুনতে হবে। আর যদি এখানে এসে কথা না শোনার ইচ্ছা থাকে তাহলে আসবেন না, আপনি অপরাধীর ভাগী হবেন না। এ কথা যদি হৃদয়ে না নেন তাহলে মন্দিরে আসাটা, ভাগবতে আসাটা অপরাধ হয়ে যাবে। বলছেন যে আমাকে লাভ করার চেষ্টা না করে এই অনিত্য দুঃখময় দেহের দ্বারা অনিত্য দুঃখময় বস্তু যে লাভ করার চেষ্টা করে, বুঝতে হবে সেজন বিবেকশূন্য, মূর্খ এবং অচতুর। ভগবানকে লাভ করার চেষ্টা না করে অনিত্য সংসারে দুঃখময় বস্তুগুলি যারা লাভের চেষ্টা করে, বলতে হবে তারা বিবেকশূন্য, অচতুর এবং মূর্খ। তো আজ আমাদের বিচারটা আমাদের কাছেই ভগবান দিয়ে দিয়েছেন, তুমি চতুর না তুমি মূর্খ। তুমি ভগবানকে চাও কি? ভগবানকে লাভ করবার চেষ্টা তোমার আছে কি জীবনে? যদি থাকে তাহলে তুমি চতুর, আর না হলে তুমি মূর্খ এবং অবিবেকী। আপনারা লক্ষ্য করবেন স্বামীপাদ এর টিকা করেছেন, ভগবদ ভজন না করলে তার বুদ্ধি ভালো মন্দ বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলে। ভালো করে লক্ষ্য করুন, সদ্গুরুর আশ্রয়পূর্বক, হরিনাম আশ্রয়পূর্বক সাধু সঙ্গে যিনি ভগবানের ভজন করেন না, তিনি বিবেক এবং বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলেন। তার কাছে মনে হয় অর্থ, ক্ষমতা আর খুব প্রভাবশালী লোকদের জীবনে সংগ্রহ করাই হলো বুদ্ধিমানের কাজ। তো এই জন্য বলছেন যে ভালো মন্দ বিচার করার যে ক্ষমতা মনীষা, এই চাতুর্যর ফল, এষা বুদ্ধিমতাং বুদ্ধি। আচ্ছা, গোবিন্দ এই জন্য বলেছেন তেষাং সততযুক্ত নাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগাম। বুদ্ধিটা কে দেবে? আচ্ছা, কি অবস্থা দেখুন, যে ব্যক্তি খুব অহংকার বসে আসরিক ভাবাশ্রিত হয়ে বলছে আমি কৃষ্ণকে মানি না, কৃষ্ণ কোনো ভগবানই না। আচ্ছা, এই কথাটা যে খুব দৃঢ় করে বলছেন, কৃষ্ণ হাসছেন আর বলছেন যে জিহ্বা দিয়ে তুমি আমার অমান্য করছো, ওই জিহ্বাটা কে দিয়েছে তোমারে? এটা কথা বলতে হবে, কে দেয় জিহ্বাটা? বাবা মা দিয়েছে? আচ্ছা, যে জিহ্বায় সে যে হাত তুলে সে বলছে আমি কৃষ্ণকে মানি না, হাতটা কে দিল? আচ্ছা, এই যে সে কথাটা বলছে, এই কথাটা অন্যের কানে নিয়ে যাচ্ছে যে বাতাস, এই বাতাসটা কে দিল? যেখানে বাতাস নেই সেখানে একের কথাটা অন্যের কাছে, বায়ুমণ্ডলের উপরে কোনো শব্দ আর আপনি বললে কারো কানে যাবে না। আচ্ছা, এই যে সে বেঁচে থেকে আর এই শব্দ স্পর্শ রূপরস গন্ধ পেয়ে হাত তুলে বলছে কৃষ্ণকে মানি না, কৃষ্ণ তাকে আলো দিয়েছে, বাতাস দিয়েছে, আর এই জগতে বাঁচিয়ে রেখেছে, তার বলবার জন্য জিহ্বা দিয়েছে, কণ্ঠ দিয়েছে, বাতাস দিয়েছে, শব্দটা যাতে দূরে যায়। আচ্ছা, যিনি কৃষ্ণকে মানি না বলে অভিমান করছেন, দম্ভ করছেন, তাকে যদি ভগবান এতগুলো কৃপা করেন, যিনি ভগবানকে ভজন করেন, ভালোবাসেন, তার প্রতি গোবিন্দের কৃপা কি হবে? তো ভগবান বলছেন বুদ্ধিটা আমি দেই, তোমার যে বুদ্ধি ওটা অর্থ রোজগার করা বুদ্ধি, ভোগের বুদ্ধি, ক্ষমতার বুদ্ধি, কিন্তু জগৎ সংসার থেকে উদ্ধার হবার যে প্রেম ভক্তির বুদ্ধি, ওটা ভগবান ছাড়া কেউ দিতে পারে না। দদামি বুদ্ধি যোগং। এই জন্য মানুষের জীবনে প্রকৃত বুদ্ধি, প্রকৃত মনীষা হলো ঈশ্বরকে প্রাপ্ত হওয়ার চেষ্টা করা, কৃষ্ণকে চাওয়া। আমাদের লক্ষ্য স্থির হয়নি। অস্ত্রগুরু দ্রোণাচার্য কৌরব পাণ্ডবদের অস্ত্র শিক্ষা দেওয়ার পরে
তিনি একটি পরীক্ষা নিমিত্তে একটা বড় বৃক্ষের ডালে একটা কাঠের পাখি তৈরি করে বড় দুটো চোখ তৈরি করে আর সব এই যোদ্ধা যারা বিদ্যা শিক্ষা করেছে, দ্রোণাচার্য এসে ডেকে বললেন এই তীরটা ওই পাখির চোখে বিদ্ধ করতে হবে, লক্ষ্যভেদ করতে হবে। তো তুমি কি দেখতে পাচ্ছ? কেউ বলছে আমি গাছ দেখতে পাচ্ছি, একটা ডাল বা শাখা দেখতে পাচ্ছি, পাখি দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি। বললে সরে দাঁড়াও। এরকম করে সবাই বলছে আমি ডালটা দেখতে পাচ্ছি, পাখিটা দেখতে পাচ্ছি, গাছটা দেখতে পাচ্ছি। সবাইকে দূরে সরিয়ে, এমনকি নিজের পুত্র অশ্বত্থামাকেও সরিয়ে সব শেষে তৃতীয় পাণ্ডব অর্জুনকে ডাকছেন, অর্জুন তুমি কি দেখছো? অর্জুন বলছেন এ বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি শুধু ওই পাখির চোখ দেখতে পাচ্ছি, ডালও দেখতে পাচ্ছি না, গাছও দেখতে পাচ্ছি না, কাউকেও দেখতে পাচ্ছি না, আমি দেখছি শুধু চোখ। আচ্ছা, ভুবন জুড়ে যে চোখ দেখে সে বান ছাড়লে কোথায় যাবে? ডালে যাবে? সারা জগৎ যে চোখ দেখছে সে বান ছুড়লে যাবে কোথায়? অর্থাৎ এর দ্বারা দ্রোণাচার্য জগৎকে জানালেন কৃষ্ণকে লাভ করতে হবে, ভগবানকে লাভ করতে হবে, এই লক্ষ্য যার স্থির হয়েছে তিনিই বুদ্ধিমান, তিনিই জ্ঞানী, তিনিই জগতে প্রকৃত জ্ঞানী। তো অত মদ ভজনেব, অর্থাৎ এসা বুদ্ধিমতাং বুদ্ধি, অর্থাৎ ভগবানকে যিনি ভজন করেন ভগবান তাকেই বুদ্ধি দান করেন। একটা দৃষ্টান্ত আনি, সহজ সুন্দর দৃষ্টান্ত দ্বারা সরল হয় বিষয়গুলো বুঝবার। আচ্ছা, গান্ধারী কত বছর চোখে পটি দিয়ে পর্দা দিয়েছিলেন? প্রায় 50 বছর উনি চোখে পর্দা বেঁধে ছিলেন। আর যে বস্তুটা খরচ করা হয় না তার শক্তি বাড়ে, যে বস্তু জমানো হয় তার ক্ষমতাটা, অর্থাৎ যে ইন্দ্রিয়ে আপনি, আচ্ছা জমি যদি বছরে 5 বার চাষ করা হয়, ফসল ফলানো হয়, জমির উর্বরতা কমে না? যে জমি যতবার বেশি চাষ করা হয় তার মাটির উর্বরতা কমে কিনা? আর যদি জমিটা 2-5 বছর চাষ না করা হয় তাহলে তার উর্বরতাটা বাড়ে। তা যে ইন্দ্রিয় যত বেশি ভোগে ব্যয় করা হয় তার ক্ষমতা তত হ্রাস পায়। তো 50 বছর যে চোখ থাকতেও দেখেনি তার চোখের ক্ষমতাটা কত বেড়ে গেছে, তো ক্ষয় করেনি। তো এমন হয়েছে যে গান্ধারী অনুভব করেছে আমি আমার এই দৃষ্টিটা পর্দা দিয়ে রেখেছি, এই দৃষ্টি যার দিকে, যেদিকে আমি নিপাত করব, যেদিকে ফেলবো সেই অঙ্গটি বা সেই বস্তুটি কেউ নাশ করতে পারবে না। এটা আপনাদের জানা। এই ঘটনাটা তিনি করলেন, আজ আমি চোখের পটিটি খুলবো এবং আমার দুর্যোধনকে আমি ভালোবাসি, আমি দুর্যোধনের মাথা থেকে পা পর্যন্ত আর তাকে দেখলে তাকে বধ করবার ক্ষমতা কুরুক্ষেত্রের কারণ ওই দৃষ্টি যতদূর পড়বে, ওই দৃষ্টি যতদূর পড়বে ততদূর ওই বস্তু অমরত্ব পাবে, তাকে আর কেউ বধ করতে পারবে না। ঘটনা কি ঘটলো জানেন? শ্রীকৃষ্ণ চিন্তা করলেন গান্ধারী তার ওই প্রখর শক্তিময় দৃষ্টি যদি দুর্যোধনের অঙ্গে ফেলে তাহলে কুরুক্ষেত্রে আর দুর্যোধনকে বধ করা যাবে না। শুধু ভক্তগণ, কৃষ্ণের গা কেঁপে উঠল। এই দদামি বুদ্ধি যোগম, কে বুদ্ধি দেয় এই দেখুন, কাকে বুদ্ধি দেয়? শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবদের মধ্যে হাসি ঠাট্টা করছিলেন, কথা অনুকথন করছিলেন, হঠাৎ করে কৃষ্ণের গা কেঁপে উঠল। অর্জুন দেখলো কৃষ্ণ একবার কেঁপে উঠল, বলল তোমরা বসো, কথোপকথন করো, আমি আসছি। কৃষ্ণ দ্রুত এসে কি করলো জানেন? দুর্যোধনের সামনে দাঁড়িয়েছে। দুর্যোধন কোথায় যাচ্ছ? বলেন তা আপনাকে সব বলতে হবে নাকি? বল তুমি বলো কোথায় যাচ্ছ? বললো মার সাথে দেখা করতে যাচ্ছি। তো বললো তুমি উলঙ্গ কেন? অর্থাৎ দুর্যোধন এটা ভেবেছে মা যদি আমার সর্ব অঙ্গে তাকায় তাহলে আমার সমস্ত শরীরটা হবে অমার, ইস্পাত দৃঢ়, কেউ আমাকে বধ করতে পারবে না। কৃষ্ণ তো ওটাই চাইছেন, এই ঘটনাটা যদি আজ ঘটাতে পারে তাহলে দুর্যোধন বধ হবে না। কৃষ্ণ বলতেন মায়ের সামনে এমন বড় পুত্র তুমি, আর তুমি জ্যেষ্ঠ পুত্র, আর এই বয়সে মায়ের সামনে কেউ বিবস্ত্র হয়ে উলঙ্গ হয়ে যায়, মা তো তোমাকে অভিশাপ দিয়ে দেবে। দুর্যোধনের বুদ্ধি ঘুরিয়ে দিল। মা এই উলঙ্গ অবস্থায় দেখলে তো তোমাকে অভিসম্পদ করবে,
তো এটা তো ঠিক বলেছ, মায়ের সামনে আমি সামর্থ্যশীল পুত্র, বড় পুত্র, এমনি করে তো যাওয়া উচিত নয় উলঙ্গ হয়ে, মা যদি অভিশাপ দিয়ে দেয়। বলছে আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি, তোমার উরুটাকে, লজ্জাটাকে নিবারণ করবার জন্য উনি তাড়াতাড়ি একটা বস্ত্র, কোথায় একটা বস্ত্র উনি চাইলেন ভগবান, আর কৃপা করে সেই বস্ত্রটা ওনার উরুকে ঢেকে দিলেন। গান্ধারী চোখের পটি খুলল, দিব্য তেজময় দীপ্তি দিল, কিন্তু দুঃখ পেয়ে বলল যে অঙ্গটা ওর ঢাকা, ওইখানে যদি কেউ আঘাত করে সেই দিনই কেবল ও মরবে। এই বুদ্ধিটা কে দেয়? কার আছে এই বুদ্ধি দেওয়ার? কাকে দেয় না, যিনি ভগবানের, পঞ্চপাণ্ডবরা তো ভগবানের আশ্রিত, পঞ্চপাণ্ডবরা তো শ্রীকৃষ্ণের ভজনশীল প্রিয় ভক্ত। এই ভক্তকে রক্ষার জন্য গোবিন্দ কি করলেন দেখুন। এবং ভীমের সাথে যেদিন গদাযুদ্ধ কুরুক্ষেত্রে হয়, ভীম দুর্যোধনের সাথে পাচ্ছিলেন না, কেন জানেন? আচ্ছা, দুর্যোধনের গদাযুদ্ধের গুরুকে? হ্যাঁ, দু চারজন আমরা জানি। অর্থাৎ দুর্যোধনকেই গদাবিদ্যা শিখিয়েছিলেন স্বয়ং বলদেব, বলরাম, শ্রীকৃষ্ণের বড় ভ্রাতা বলরাম। দুর্যোধনের প্রতি বলরামের একটু আসক্তিও ছিল। তো এই জন্য ভীম যখন পাচ্ছে না, বেলা অস্ত চলে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে কৃষ্ণ দেখলেন দুর্যোধনকে বধ করা যাবে না, কারণ যে অঙ্গেই ভীম আঘাত করছে ওইটা গান্ধারীর দৃষ্টি শক্তির দ্বারা সেই জায়গাটাও আমার, ওকে বশ করতে পারছে না। কৃষ্ণ তখন বলছে ভীম ভাই, দূর থেকে ইশারা করে ডাকছে ভীম ভাই করে। কৃষ্ণ কি করছে জানেন? উরুতে আঘাত করার জন্য ইশারা করে উনি উরুতে চড় মারছেন কৃষ্ণ গোধূলি বেলায়। ভীম বুঝে গেল শ্রীকৃষ্ণ আমাকে সংকেত দিচ্ছেন ওর উরুতে আঘাত করার। সেই আঘাতটা যখনই করলেন তখনই দুর্যোধনের মাজা ভেঙে গেল, দুর্যোধন পরাজিত হলো। বুদ্ধি দেয় কে? রক্ষার বুদ্ধি। আমাদের বুদ্ধি শুদ্ধ না, জেনে রাখুন। যিনি যতদিন ভগবানের ভজন না করবেন ততদিন তার কৃষ্ণ ভজন বিনা বুদ্ধি শুদ্ধ কোনোদিন। আমরা যতই মনে করি বুদ্ধিমান। আচ্ছা, দুর্যোধন গালি দিল কাকে? পিতামহ ভীষ্মকে। তুমি আমাদের খাও, আমার অন্ন খাও, আর তোমার মায়া মমতা পাণ্ডবদের দিকে। হে পিতামহ, আপনি চাইলে এক বাণে পঞ্চপাণ্ডবকে শেষ করে দিতে পারেন, আর 10 দিনের যুদ্ধে আমার 80% সেনা বা ভাইরা মারা গেল, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেনাপতি ভীষ্মকে গালি দিচ্ছে তুমি আমার অন্ন খাও, কিন্তু ভেতরে ভেতরে পাণ্ডবদেরই তুমি স্নেহ মমতা করো। বড় ব্যথা পেয়েছিলেন ভীষ্মদেব যে অন্নের খোঁটা দিল ভীষ্মকে। তখনই ভীষ্ম বললেন তোমার স্ত্রীকে পাঠাও, আজ আমি সমাধিযোগে ধ্যানযোগে ভোরবেলা তোমার স্ত্রীর মাথায় হাত রেখে আশীর্বাদ করব, যাতে তোমাদের স্ত্রীর শীতের সিঁদুর অক্ষয় থাকে। আচ্ছা, ভীষ্ম যদি দুর্যোধনের স্ত্রীর মাথায় ছুঁয়ে সমাধিস্থ অবস্থায় আশীর্বাদটা করতেন, দুর্যোধনদের বধ করা কৃষ্ণের পক্ষেও সম্ভব ছিল না, এবং কুরুক্ষেত্র জয় করা সম্ভব ছিল না। আবার কৃষ্ণের গা কেঁপে উঠল। বলুন তো, সন্তানের বিপদ দেখলে কার গা কাঁপে, কার মনটা কেঁপে ওঠে? কার? মার কি না? এখন তো টেলিফোন মোবাইল হয়েছে, আগে ছিল 100 বছর আগে? কিন্তু 100 মাইল দূরে কে বুঝতে পারতো সন্তানের বিপদ? মা। এটা যদি সম্ভব হয়, তবে ভগবানের চরণে যারা আশ্রয় করে ভগবানের ভজন করে, ভগবান ওই ভক্তের বিপদ দেখলেই তার অঙ্গ কেঁপে ওঠে, তার অঙ্গ কেঁপে ওঠে। তো যখন যখন অঙ্গ কেঁপে উঠল, তখন শ্রীকৃষ্ণ কোনো কথা না বলে উঠে গিয়ে যাজ্ঞসেনী পাঞ্চালী দ্রৌপদীকে বলছেন, কোনো কথা না বলে রাত্রে স্নান করে শীতেতে সিঁদুর দিয়ে আর লক্ষ্মীময় সুলক্ষণা বেশ ধরে তুমি কোনো কথা বলবে না, আমি ইশারা করলে আমার পিছনে চলে আসবে। ব্রাহ্ম মুহূর্তে ভীষ্মদেব যোগাসনে বসে মহাসমাধিতে বসেছেন। এই যোগারূঢ় মহাসমাধি অবস্থায় তিনি যার মাথায় হাত থেকে আশীর্বাদ করবেন তাকে বশ করার ক্ষমতা পৃথিবীর কোনো যোদ্ধার নাই। সেই আশীর্বাদ করবেন আর মুদ্রিত নয়নে অন্তর্ভেদিতে মহাসমাধিতে ধ্যানমগ্ন পিতামহ আর দেবব্রত ভীষ্ম। কৃষ্ণ দ্রৌপদীকে বললেন কোনো কথা না বলে ভীষ্মদেবের সমাধিস্থ মন্দিরে প্রবেশ করে ভীষ্মদেবকে পায়ে হাত দিয়ে প্রণাম করবে, মুখে কোনো কথা বলবে না।
দুর্যোধনের স্ত্রী যাওয়ার আগে কৃষ্ণ দ্রৌপদীকে পাঠালেন। দ্রৌপদী চরণে স্পর্শের সাথে সাথে ভীষ্মদেব প্রশস্ত আশীর্বাদের শ্রীহস্ত মস্তকে রেখে বললেন, তোমার শীতের সিঁদুর অক্ষয় হোক কুরুক্ষেত্রে। আশীর্বাদটা কার পাওয়ার কথা ছিল? কে পেল? এর পেছনে প্রেরণা কে দিল? কেউ জানতে পারেনি। উনি দদামি বুদ্ধি যোগম, ভক্তকে রক্ষার বুদ্ধি কে দেয়? ভগবান। এইসব দৃষ্টান্তগুলোই আমাদের সামনে এসছে। সঙ্গে সঙ্গে বলছেন, হে পিতামহ প্রণাম, ভুয়ো ভুয়ো প্রণাম। আপনি পঞ্চ পাণ্ডবদের এত ভালোবাসেন, এত বড় আশীর্বাদ দিলেন আমাকে। সঙ্গে সঙ্গে দ্রৌপদীর কণ্ঠস্বর শুনে ভীষ্মদেব বিস্মিত নেত্রে বললেন, এখানে তো সুলক্ষণা অর্থাৎ দুর্যোধনের স্ত্রী থাকার কথা, তোমাকে কে পাঠালো? ভীষ্মদেব পরম জ্ঞানী, পরম বিদ্বান, বলছে, দ্রৌপদী আমার আর বলার কিছু নেই। আমি জানি যে কে তোমাকে এখানে পাঠিয়েছে এবং আশীর্বাদটা তোমার মাথায় দিয়েছে কে। হে ভগবান, আমি বুঝতে পেরেছি এটা তোমারই কাজ, তুমি সম্মুখে চলে এসো। তোমাকে আবারও প্রণাম করে বলি, ধন্য ভগবান, তুমি ভক্তকে রক্ষা করবার জন্য কি না করতে পারো, ভক্ত রক্ষার জন্য তুমি সর্ববুদ্ধি প্রয়োগ করতে পারো। এই দুটি দৃষ্টান্তের দ্বারা আমরা প্রতিস্থাপন করলাম যে ভগবানের ভজন করলেই কেবল ভগবান তাকে এই জগৎ সংসার থেকে উদ্ধার হওয়ার বুদ্ধি দান করেন। আর সেই ব্যক্তিই বুদ্ধিমান, সেই ব্যক্তিই প্রকৃত মনীষা সম্পন্ন, যিনি ভগবানকে চান, ভগবানকে ভজন করেন। তো এই জন্য আচ্ছা, এই ভগবানকে চাইবার বুদ্ধি কবে হবে আমাদের? বলছেন, এই দেখুন কি এখানে শব্দটি, যতদিন পর্যন্ত সাধুমুখে হরি লীলা কথা শ্রবণে রতির হৃদয় না হবে, ততদিন পর্যন্ত অন্য অঙ্গভক্তি সাধনে প্রবৃত্তির উদ্গম হওয়া অসম্ভব। তার মানে আপনাকে ভগবানকে পেতে হবে, এই বুদ্ধিটা কবে জন্মাবে? যতদিন না আপনি সাধু সঙ্গে সাধুমুখে ভগবানের নাম রূপ লীলা কথা শ্রবণের আকাঙ্ক্ষা তৃষ্ণা আপনার জাগবে না, বা এই জাতীয় সাধুমুখে হরিকথা। আচ্ছা, একটু লক্ষ্য করুন, গরম লাগছে আপনাদের? লাগতেই পারে, মুখে না বললেও কি হবে, গরম তো আছেই। সংসারের গরম, জ্বালা যন্ত্রণা, রোগ শোকের গরম এর থেকে বেশি। এইটুকু সহ্য করতে হবে। গরম লাগছে বলে নাও নাও করে নম নম করে হরিবল দিয়ে দিলাম, এটাও ঠিক না। ঠিক কি? হৃদয়ের জ্বালা যদি জোড়ায়, বাইরে তাপে পড়ে পড়ুক, হৃদয়ের জ্বালা তো জুড়াবে। আর এটা একমাত্র হরি কথা ছাড়া, তব কথামৃতম তপ্ত জীবনম। তো আমরা কি বললাম? যতদিন হরিকথাতে আমাদের রুচির উদয় না হচ্ছেন। এইখানে কি শ্লোকটি বলেছেন দেখুন, এখানে বলছেন যে সংসার ও সিন্ধু মতি দুস্তরা, এতে বলেছেন নান্য পলব সংসার ও সিন্ধু মতি দুস্তরা, একটাই মাত্র নৌকা এই ভব সংসার থেকে পার হওয়ার, সেই নৌকাটা হলো সাধুমুখে হরিকথা শ্রবণ। ভগবানের নাম রূপ লীলা কথা শ্রবণই হলো একমাত্র নৌকা। যদি এই নৌকাকে আশ্রয় করতে পারে, নান্য পলব, অন্য কোনো নৌকা নেই, একটা খেয়াঘাটে যদি একটা নৌকা থাকে, তাহলে পার হওয়ার জন্য ওই নৌকাটা গিয়ে তো আশ্রয় করতে হবে, না কি বলেন? একটা খেয়াঘাটে একটা মাত্র নৌকা। তো যদি একটি নৌকা থাকে, আর কোনো বিকল্প নৌকা, দ্বিতীয় নৌকা না থাকে, তাহলে ওই নৌকাটিকে তো আশ্রয় করে আপনাকে ওপারে যেতে হবে। এই ভব সংসার তরাবার একটাই মাত্র নৌকা, সেটা হলো সাধুমুখে হরিকথা শ্রবণ কীর্তন। কত স্পষ্ট করে সরল করে বলা হলো, সাধুমুখে মতি সংসার সিন্ধু মতি দুস্তরা নান্য পলব, পলব মানে নৌকা, আর কোনো নৌকা নাই। যদি সাধু মুখে হরিকথা শ্রবণের এই নৌকাটি তুমি আশ্রয় করতে পারো, তাহলে কি হবে? তখনই তোমার সাধনে প্রবৃত্তি আসবে, তখনই তোমার সাধনে আর এই কৃপা তোমার ভিতরে তখনই উদ্গম হবে। তাই ভগবানের নাম রূপ লীলা কথা এটি শ্রবণ করা আমাদের একান্ত কর্তব্য। আর সেটা অবশ্যই ভজনানন্দী শুদ্ধ মহতের মুখে, সাধুর মুখে,
এই হরিকথা শ্রবণ কীর্তনের দ্বারাই আমাদের এই প্রবৃত্তি, এই বুদ্ধি জাগবে, ভগবানকে লাভ করার বুদ্ধি। আজ আমাদের জীবন বিভ্রান্ত। সত্যিকার অর্থে আজ আমাদের জীবনে বড় যন্ত্রণাময়, জ্বালাময়, রোগ শোক জ্বালা যন্ত্রণা। আচ্ছা, প্রতিটা মানুষ সকালে ঘুম থেকে ওঠার সাথে তার সামনে এসে হাজার হাজার দুঃস্বপ্ন, হাজার হাজার সমস্যা ঘুম থেকে উঠলেই তার চোখের সামনে ভেসে ওঠে। এর কারণ কি জানেন? আমরা অস্থির, আমরা অভিশপ্ত, আমরা কর্ম বন্ধনে আবদ্ধ। তো এই দুঃসহ জীবনে, এই নানাবিধ সংসারের চিন্তা আর অস্থিরতার মধ্যে মানুষের লক্ষ্য যদি একটু ভগবতমুখী হয়, তাহলেই কেবল এই মনীষার দ্বারা আমরা ভগবানকে লাভ করতে পারবো। এই জন্য সুখদেব গোস্বামী বারবার বলছেন, হরিকথা শ্রবণ কীর্তনাদি ব্যতীত সংসার সিন্ধু উত্তীর্ণ হবার উপায়ন্তর রাহিত, আর কোনো উপায় নেই। এই যে হে রাজন, হে পরীক্ষিত মহারাজ, বিবিধ দুঃখ দাবানলে দ্বন্দ্বমান দেহবিমানী জীবের অতি দুস্তর সংসার সিন্ধু উত্তীর্ণ হবার ইচ্ছা যদি কারো হৃদয়ে জাগে, তবে তিনি যেন ভগবান পুরুষোত্তম কৃষ্ণের লীলা কথা শ্রবণ করেন। যদি সংসার সাগর হতে পার হওয়ার কারোর ইচ্ছা জাগে, যেন তিনি ভগবানের লীলা কথা শ্রবণ করেন আর ভগবানকে একটু আনন্দ দিতে চেষ্টা করেন। সেই বুড়িমা আর মাথায় ফল নিয়ে হাঁকতে হাঁকতে যাচ্ছে বৃন্দাবনের পথে। কে গো কেউ ফল নেবে, কেউ ফল নেবে? আর কৃষ্ণকে মা যশোদা কিছু ধান শুকাতে দিয়ে একটা লাঠি হাতে পাখি পাহারা দ্বারার বসিয়ে আর একটু সকারা বাইরে বাইরে খেলছে। যশোদা কার্যান্তরে বাইরে গেছে। এই সুযোগে গোপাল তখন বলছেন, ও বুড়িমা, ও বুড়িমা। আচ্ছা, কৃষ্ণ যদি এইভাবে ডাকে কোনো ফেরিওয়ালা বুড়িমাকে, বুড়িমার কানে যতবার বুড়িমা যাচ্ছে ততবার বুড়িমা আনন্দে আর দৌড়ে এসে বলছেন, গোপাল গোপাল, আর একবার ডাক। মনে মনে বলছেন, বুড়ি শব্দটা বাদ দিয়ে যদি শুধু মা বলে ডাকতিস। বলছে, বুড়িমা তোমার এই ঝুপড়িতে কি? বলো, অনেকগুলো ফল আছে, নিবি তুই? তুই নিবি? বলে, হ্যাঁ ফল নেব। মা কোথায় চলে গেছে, আমাকে পাখিগুলো দিয়ে ধান পাহারা দিতে আচ্ছা, মা যশোদারও বুদ্ধি। বিশ্বেশ্বর ভগবানকে লাঠি হাতে পাখি পাহারা দেওয়ার জন্য বসিয়ে। ধন্য যশোদা তোমার কৃষ্ণ প্রেম। আর ও লাঠি হাতে আর কৃষ্ণ ধান পাহারা দিচ্ছে। তো বুড়িমা আসার সাথে সাথে বলছে, বুড়িমা আমাকে একটা ফল দেবে? কি সুন্দর করে টেনে টেনে বলছেন, বাচ্চারা চাইলে তো ওরকম করে চায়, বুড়িমা আমাকে একটা ফল দেবে? বুড়িমার চোখে জল এসে গেছে। বউনি হয়নি, কারো কাছে বিক্রিও করতে পারেনি। গোপাল রে, তুই যেভাবে চাইলি মনে হয় একটা না, আমার এতে যা আছে সব তোকে দিয়ে দি। কিন্তু সব তোকে দিলে আমার তো সংসার চলবে না, পঙ্গু স্বামী, অভাব। তবে হাত যখন পেতেছি তখন আমি দেব। একটা ফল তুলে বলছে, আচ্ছা ফল তো তোর হাতে দিলাম, এবারে দাম দে, মূল্য দে। গোপাল তখন একটু মুখটা উঁচু করে বললেন, মূল্য কাকে বলে, দাম দেওয়া কাকে বলে? তো বলছে, দেখো বুড়িমা, মা যশোদা, ব্রজের সব গোপীগণ, মাতৃগণ আমাকে তো সব দেয়, কেউ তো তোমার মতো আমার কাছে দাম বা মূল্য চায় না। মূল্যটা কি? বলছে, তা বলেছিস ঠিক, সবাই তোকে দেয়, তোর কাছে কিছু চাই না, কিন্তু আমাকে চাইতে হচ্ছে মূল্য। মানে কারো কাছ থেকে কিছু নিলে বিনিময়ে তাকে কিছু দিতে হয়, এর নাম মূল্য। বলছে, তাই নাকি? বলে, তাহলে তোমার ফল তুমি নিয়ে নাও, আমি আর তোমায় কি দেব? বুড়িমা বলছে, না তোর কিছু দেওয়া লাগবে না, এই ফল তুই পা। বলে, আমার একটা নিয়ম আছে। নিয়মটা হলো, কেউ আমাকে কিছু দিলে আমি হাতে করে খাই না, সেই সকাল থেকে যশোদা সকারা সবাই আমার মুখে তুলে খাওয়াই, তুমিও খাইয়ে দাও। বুড়িমা তখন ঝরঝর করে কেঁদে বলছেন, ময়লা কাপড় আর আমি আত্মজ নিচু, আমার কোলে বসে তোকে খাওয়াবার সৌভাগ্য রাজরানী হয়ে তো আমি আসিনি। গোপাল বলছে, কোলে বসিয়ে খেতে দিতে হবে। পুতনা বিষ খাওয়াতে গেলে যদি পুতনাকে গোবিন্দ ধাত্রীগতি দিয়ে দেয়, এই বুড়িমার কি হবে? কোলে বসে খাওয়াতে বলছেন, যে বিষ খাওয়াতে গেল তাকে ধাত্রীগতি দিয়ে দিয়ে গেল বৈকুণ্ঠে, আর বুড়িমার কোলে বসে গোবিন্দ ফলটা খাওয়ার পরে বলছে, দাঁড়াও, তোমার তো মূল্য দিতে হবে।
তাড়াতাড়ি গোপাল করেছে কি, এক মুষ্ট ধান মা যেটা শুকাতে দিয়েছিল ওই ধানটা মুঠো করে ধরেছে। ধান কি ওই হাতের অঙ্গুলির পাশ দিয়ে ধানগুলো সব ঝরে ঝরে পড়েই যাচ্ছে। দু তিনটে ছিল, ওইটা ঝোড়ার মধ্যে দিয়ে বলছেন এই তো মূল্য দিয়েছি, এই তো মূল্য দিয়েছি। বুড়িমা একটু ঠোঁট বেঁকিয়ে হাসলেন, খুব ভালো মূল্য পেয়েছি আজ। হ্যাঁ, ধানগুলো আনলো, তাও হাতের অঙ্গুলির পাশ দিয়ে পড়ে গেল, দুই তিনটে ধান দিয়ে বলছে এই মূল্য দিয়েছি। বুড়িমা ঝুড়ি মাথায় তুললো, আর ওই আনন্দে, গোপালকে খাওয়ানোর আনন্দে মশগুল হয়ে বলছেন আজ আর বিকিকিনির দরকার নাই, আমার প্রাণ ভরে গেছে, আমার জীবন সার্থক হয়ে গেছে, আজ গোপালকে কোলে করে একটি ফল খাওয়াতে পেরেছি। কিছু দূর গিয়ে দেখে ঝুড়ি ভারী হয়ে আর বইতে পারছে না। ঝুড়িটা নামিয়ে দেখে ওই ছোট হাতের, গোপালের হাতের ধানগুলো সব সোনার মোহর হয়ে ঝুড়ি ভারী হয়ে গেছে। ভগবানকে যে ভালোবাসে, তাকে যে সেবা করে, তার 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 কি হয়, তার জীবনে এই মণিরত্নরূপ প্রেম ভক্তি তার মস্তকে লাভ হয়। বুড়িমা ছুটে এসে সব ফলগুলো রেখে কথাই বলেছিলেন, তোকে সামান্য একটা ফল দিয়েছি, বিনিময় হীরা মণি মুক্তা হয়ে ফিরে এলো। এখন আমার দুঃখ বেদনায় যে তোকে একটা কেন, সবটুকু কেন দেইনি। আমি কথা বলেই পাঠ বিশ্রাম করি, আমাদের জীবনের সবটুকু বুদ্ধি জ্ঞান কেন ভগবান তোমায় দিতে শিখেনি। আর যাদের দিয়েছি তারা মর্ম বোঝেনি, তারা ভালোবাসার প্রতিদান বোঝেনি। আমার কি মনে হয় জানেন, আজকে এই ব্রজেন মাস্টার মশাই, তিনি একজন স্বশিক্ষিত ভদ্রলোক, এবং তার স্ত্রী, আমি যতদূর জানি তিনি নিজে একজন শিক্ষিকা, এবং বর্তমান তার জীবন অনেক কিচ্ছ সাধনের মধ্যে। তিনি প্রসাদ পান, ভোরবেলা ওঠেন, ভগবানের অঙ্গরাগ করেন, এবং তিনি অন্তর্মুখী হয়ে গেছেন। বড় সন্তান যদি কেউ হারায়, সে মায়ের হাড় পর্যন্ত ছিদ্র হয়ে যায়, পিতার মস্তিষ্ক বিকৃতি হয়ে যায়। তবে তবে আমি এইটুকু বলবো যে মেয়েটা ভুল করলো, মেয়েটা অপরাধ করলো, এমন পিতামাতা পেয়ে আর এমন আশ্রয় পেয়ে। এই ভুলটা কখন হয় জানেন? এই ভুলটা হয় আমাদের পূর্ব জন্মের কিছু কর্মফলের এর জন্য দায়ী। আর একটা দায়ী হলো আমরা ভগবদ্মুখী কাউকে করতে পারছি না। আপনারা জানেন যে আত্মহত্যার প্রবণতাটা ভারতবর্ষে কি হয়েছে জানেন? প্রতিদিন কজন মানুষ আত্মহত্যা করে পরিসংখ্যান বলতে জানেন? 271 জন মানুষ ভারতে আত্মহত্যা করে প্রতিদিন। এবং বাংলাদেশে 1921 সালে সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ে 101টা ছেলে মেয়ে আত্মহত্যা করেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আত্মহত্যার প্রবণতাটা বাড়ছে কেন জানেন? মানুষের জীবনে ভুল সিদ্ধান্ত, মানুষের জীবনে ভুল পথে চলে যাওয়া, ভুল সিদ্ধান্তগুলো তাকে অনুশোচনার কারণে আত্মহত্যার প্রচলনা করে। আত্মহত্যাটা 7 জন্ম কোনো জানেন, আত্মহত্যাকারীর পরকালে কোনো গতির ব্যবস্থা আমাদের শাস্ত্রে নাই। একমাত্র ব্যবস্থা আছে কি, যদি ভাগবত সপ্তাহ দিয়ে, মানে ভাগবত আলোচনা দিয়ে আর গয়ায় পিণ্ড দিয়ে কিছুটা তার আত্মার পরিতৃপ্ত করা যায়। তাই বর্তমান জগতে যদি ভগবতমুখী না হওয়া যায়, চিন্তা করা যায় ভারতে 271 জন প্রতিদিন মানুষ আত্মহত্যা করছে, এবং যুবক যুবতীরাই বেশি। তার কারণ তারা হতাশাগ্রস্ত, তারা কোনো পথ নির্দেশনা পাচ্ছে না। মানুষ যখন অস্থির হয়ে ওঠে, আপনি চিন্তা করতে পারেন পুলক বন্দ্যোপাধ্যায় কি গান লিখলো? 4000 গান লিখেছে পুলক বন্দ্যোপাধ্যায়, বিশ্ববিদ্যালয়ের স্নাতক একজন গীতিকার। সারা ভারতবর্ষে পুলক বন্দ্যোপাধ্যায়ের মতো গীতিকার খুঁজে পাওয়া মুশকিল। তিনি মান্নাদের জন্য কি লিখলেন? জীবন যখন মনে হয় ব্যর্থ আবর্জনা, মনে হয় কি গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইনে মাথা। শোনেন না মান্নাদের মুখে এই গানগুলো, আমায় একটু জায়গা দাও, এগুলো পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা। তার গান 17 বছর বয়সেই তিনি চলচ্চিত্রের জন্য গান লিখে জাতীয় পুরস্কার পেয়েছেন। সেই ব্যক্তিটাই এই সংসারে এত গান লিখলেন, এত পতিত যশা। সেই ব্যক্তিটা গঙ্গায় ঝাঁপ দিয়ে, লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে পুলক বন্দ্যোপাধ্যায় আত্মহত্যা করলো। এত বড় একজন ব্যক্তিত্ব। আরে ব্যক্তিত্ব হলে কি হবে? ভগবত ভজন ছাড়া কারো হৃদয়ে শান্তি আসতে পারে না, ভগবত ভজন ছাড়া কারো জীবনে লক্ষ্য স্থির হতে পারেই না।
একজন একজন 100 বছর বয়সে বৃন্দাবনের সাধুর মুখে হাসি দেখবে। বিনোদ বাবা যখন হাসে না, যখন আকাশ বাতাস হাসে, আমরা হাসলে খারাপ লাগে, বিকৃত হয়ে যায় মুখ, কারণ আমাদের হাসিটা ভেতর থেকে আসে না। আমাদের ভেতরে শান্তি নেই, তো লোক দেখানো হাসি আমরা হাসি। ভজন করলেই হাসা যায়, ভজন করলেই জীবনে আনন্দ পাওয়া যায়। আর অত্যাচার করা আপনাদের উচিত হবে না। তো আজকে